ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচ্য কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। বিগত ক্লাসে আমি আলোর প্রতিসরণ দেখিয়েছি, আজকে পড়াবো কাঁচের স্ল্যাবে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ দেখবে, আমার আগে করানো আছে ক্লাসে। আচ্ছা, এটা আমি একটা কাঁচের স্ল্যাব নিলাম। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে দুটো মাধ্যম, একটা লঘু একটা ঘন। তাহলে এই মাধ্যমটা হচ্ছে আমার লঘু, ঠিক, এইটা ঘন কাঁচ মাধ্যম, আবার লঘু, ঠিক। তাহলে প্রথমে আমি এটা কি করবো, অভিলম্ব কেটে নেব। আলোক রশ্মি কি তেরছা ভাবে পড়ছে, এই বললো। লঘু থেকে ঘনতে গেলে আলোক রশ্মি যেদিকে যাওয়ার কথা ছিল তার থেকে অভিলম্বের দিকে সরে আসবে, তাহলে এটা এদিকে সরে আসবে, এইভাবে আপাতত হবে, ঠিক। ঘন থেকে লঘুতে, তাহলে ঘন থেকে যখন লঘুতে যাচ্ছে তখন আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা তার থেকে দূরে সরে যাবে অভিলম্বের থেকে। তাহলে এখানে একটা অভিলম্ব টানবো আমি, এখান থেকে ঘন থেকে লঘু, তাহলে এর আসার কথা ছিল এইভাবে চলে যাবে দূরে, ঠিক। তাহলে এটা এ, এই মিডিল পয়েন্টটা আমি এটা নাম দিই এন, এটা ও, এটা এন ওয়ান, এটা এন টু, এটা বি, এটা এন থ্রি নাম দিই অভিলম্ব। এও আপাতত রশ্মি ও পি পথে গেছে, এখান থেকে আবার কিউ, পি কিউ গেল। তাহলে এটা হচ্ছে লঘু মাধ্যম, ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তাই এর নাম দিই ই এফ জি এইচ, ঠিক। তাহলে আপাতন কোণ কোনটা, এটা এর প্রতিসরণ কোণ কোনটা, এটা এটা I1, এটা R1, ঠিক। আর এর সাপেক্ষে এটা কোণ করেছে কত, এটা R2, এটা I2। তাহলে স্নেলের সূত্র কি বলছে, আপাতন কোণের সাইন, আচ্ছা আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এটা হচ্ছে মিউ, প্রতিসরাঙ্ক। তাহলে আমি প্রতিসরাঙ্ক মিউ লিখি এ জি, অর্থাৎ বাতাস, এখানে বায়ু মাধ্যম, এটা লঘুটা কি বায়ু মাধ্যম, আর ঘনটা কি কাঁচ, কাঁচের স্ল্যাব বলেছি তো। তাহলে এ ফর এয়ার, জি ফর গ্লাস। তাহলে এখান থেকে সাইন I1, সাইন I1 বাই সাইন R1, I1 বাই R1, এটা এটার সাপেক্ষে। যখন আমি এটার সাপেক্ষে করব তাহলে এটা কি হবে, মিউ জি সাফিক্স এ, জি এর সাফিক্স এখানে হবে, কারণ কি এটা গ্লাস থেকে এয়ার বাতাস মাধ্যমে আসছে। তাহলে এক্ষেত্রে কি সাইন R2 বাই সাইন I2, ঠিক। তাহলে এ মিউ জি সমান সমান 1 বাই এটা, তাহলে 1 বাই জি মিউ এ, এটা তাহলে 1 বাই সাইন R2 বাই সাইন I2 স্টার মার্কস দিই। তাহলে এ মিউ জি সমান সমান, এটা উল্টে যাবে, সাইন I2 বাই সাইন R2, সাইন I2 বাই সাইন R2, সাইন I1 বাই সাইন R1, আর সাইন I2 বাই সাইন R2, ঠিক। তাহলে EF এবং GH পরস্পরের কি সমান্তরাল, EF ও GH সমান্তরাল। তাহলে কি হবে, সাইন R1 সমান সমান সাইন R2, তাহলে R1 সমান সমান R2, একইভাবে I1 সমান সমান I2, ঠিক। তাহলে দেখো আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কোনখান দিয়ে, এখান দিয়ে, যদি একটা না বেরোতো এখান দিয়ে গিয়ে এইভাবে বেরোতো, তাহলে এই পরিমাণটা কি পার্শ্ব সরণ। এই হচ্ছে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্লাস।